গ্লোবাল সুপার লিগে এবার বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স। ক্যারিবীয় দ্বীপে হতে চলা টুর্নামেন্টে তাদের লক্ষ্য কি? দলের দুর্দান্ত সম্ভাবনা নিয়ে অবশেষে মুখ খুলল ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। গ্লোবাল সুপার লিগ ইতিবাচক পারফর্ম করে শুধু নিজ ফ্রাঞ্চাইজি নয়, ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স। তাই পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমর্থনও। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, এই টুর্নামেন্ট পাইপলাইনের ক্রিকেটারদের জাতীয় দলে ফেরার বড় মঞ্চ। এ সময় আর কি জানালেন সোহান? বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে কোন কৌশলে নিজেদের শক্তিশালী করছে রংপুর রাইডার্স, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে লাল সবুজের জার্সিতে রংপুরের অনুশীলন। বিপিএল এর আগেই গ্লোবাল সুপার লিগের ব্যস্ততা, যার জন্য সিরিয়াস রাইডার্স। তবে হঠাৎ পাওয়ার সুযোগ হলেও হেলায় হারানো নয়। ক্যারিবিয়ানে রংপুরই যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি, গোটা দেশের সমর্থন যেমন পাচ্ছে রাইডার্স, তেমনি বিসিবির পক্ষ থেকে পাচ্ছে সব ধরনের সহযোগিতা। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, রংপুর রাইডার্স যে শুধু নিজেদের উপস্থাপন করছে তা কিন্তু নয়, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশকে উপস্থাপন করছে এই টুর্নামেন্টে। আমি আশা করব তারা তাদের সেরাটা খেলার চেষ্টা করবে, সেখানে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে, আমাদের খেলোয়াড়রা একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে ফিরে আসবে। গ্লোবাল সুপার লিগে রংপুরের শক্তি স্পিন ইউনিট। ব্যাটাররা দিতে চায় সামর্থ্যের পরিচয়। আফিফ হোসেন, নুরুল হাসান, সাইফুদ্দিনরা পারফর্ম করে নজর কাটতে চায় নির্বাচকদের। অধিনায়ক সোহান বলেন, আমাদের স্পিন বিভাগটা অভিজ্ঞ, আশা করছি সেখানে ভালো একটা খেলা আমরা উপহার দিতে পারবো। আমাদের খেলোয়াড়দের জন্য অনেক বড় সুযোগ এমন বড় প্ল্যাটফর্মে পারফরমেন্স করা। প্রতিটি খেলোয়াড়ই এমন সুযোগ কাজে লাগানোর জন্য অপেক্ষা করেছে। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। তবে কথা হচ্ছে ক্যারিবিয়ান কন্ডিশন নিয়ে, কিন্তু চিন্তিত নন রাইডার্স অধিনায়ক। গায়ানার সঙ্গে মিল দেখছেন মিরপুরের উইকেটের। সোহান বলেন, গায়ানার উইকেট এবং বাংলাদেশের উইকেট কিছুটা একই। কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে কি পরিকল্পনা নিয়ে যেতে পারি এবং পরিস্থিতি কেমন হতে পারে, সে ধারণা সবাই পেয়েছে। এখানে যাওয়ার পর ৩-৪ দিনের প্রস্তুতির একটা সুযোগ পাবো, সেটা কাজে লাগানোর চেষ্টা করব। শেষ বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে অলরাউন্ডার সাকিবকে মিস করবে দল। গ্লোবাল সুপার লিগ অংশ নিতে 22 নভেম্বর দেশ ছাড়বে রংপুর। প্রসঙ্গত, রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। রংপুরে গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়া নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন ফাহিম। দেশের ক্রিকেটকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার একটি সুযোগ বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও রংপুরকে অভিনন্দন জানিয়েছে বিসিবির এই পরিচালক। ফাহিম বলেন, সবাইকে স্বাগত জানাচ্ছি, এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-20 খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনোই হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।